গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের 3টে বিশেষ দিনের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্তের গল্প বলবো। দেখো, এই চৈত্র মাসের শেষেও আমার ব্যালকনির বাগানের শিউলি গাছে শিউলি ফুটেছিল। দুটো ফুল মেঝেতে পড়ে আছে সকালবেলায়। এবার চৈত্র মাসের শেষ 3 দিন পর পর ছিল হনুমান জয়ন্তী, নীল ষষ্ঠী আর চৈত্র সংক্রান্তি। শনি রবি সোম একদম পর পর। আমি এই প্রথম হনুমান জয়ন্তীর পুজো করলাম, জানো, এর আগে কোনোদিন করিনি, তাও হঠাৎ করে। সেদিনই সকালবেলা উঠে মনে হলো আজকে হনুমানজির পুজো করব, কিন্তু পুজোর নিয়ম কানুন তো কিছুই জানি না, আর বাড়িতে হনুমানজির বাঁধানো ফটো বা মূর্তিও কিছু নেই। অগত্যা সাহায্য নিলাম গুগলের, সেখান থেকে হনুমানজির একটা ফটো ডাউনলোড করে প্রিন্ট আউট নিলাম। মেহা আবার ফটোটাকে একটা কার্ডবোর্ডের মধ্যে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এত সুন্দর ফটোটা হয়েছে, এটাকেই বাঁধিয়ে নেবো ভাবছি। পুজোয় কি লাগবে না লাগবে তাও জানতাম না, ওটাও অনলাইনে দেখে একদম সংক্ষিপ্ত আয়োজনে প্রথমবার হনুমানজির পুজোটা করলাম। একটু সিঁদুর, লাল ফুল আর ফল মিষ্টি, এটুকুই আয়োজন, মানে এটুকুই আয়োজন করতে পেরেছিলাম আমি এবারে। অত ভালো জানিও না তো কি লাগবে না লাগবে। তোমরা যারা এই পুজোটা করো প্লিজ জানিও কিভাবে পুজোটা করো, কি কি জিনিস লাগে হনুমানজির পুজো করতে, তাহলে একটু সুবিধা হয় আমারও। সামনে বছর থেকে পুজোটা একটু ঠিকঠাক ভাবে করতে পারবো। পুজোর শেষে বাংলায় হনুমান চল্লিশাও শুনলাম। আমার কাছে তো হনুমান চল্লিশার বই নেই, এবার আস্তে আস্তে কিনবো আর কি। তবে পুজো হয়ে যাওয়ার পরে দুটো জিনিস জানতে পেরেছি, জানো। অনলাইনে দেখে সমিত বলল আমাকে হনুমানজির পুজোতে নাকি তুলসী পাতা লাগে। আমি তো জানতাম না, তাই তুলসী পাতাও কেনা হয়নি। আর ঘন্টা বাজিয়ে নাকি পুজো করতে হয়, এটাও তো জানতাম না। আমি তো পুজোর শেষে শুধু শঙ্খ বাজিয়েছি। যাই হোক, প্রথমবারই আমার এই হনুমান জয়ন্তীর পুজো কোনো রকমই শেষ করলাম আর কি। সব শেষে সবার সুস্থ শরীর আর মঙ্গল কামনা করে আজকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি পুজো শেষ করলাম। পুজো হয়ে গেল, এবার হনুমান চল্লিশাটা শুনবো। এর পরের দিনটি ছিল নীল ষষ্ঠী, মানে শিব পুজোর দিন। বাঙালি মহিলারা তো প্রায় অধিকাংশই করে থাকেন এই পুজোটা সন্তানের মঙ্গল কামনায় চৈত্র সংক্রান্তির আগের দিনটি। মেহা হওয়ার পরে আমার মাও বলেছিল এই ব্রতটা করতে, সেই থেকে আমি নীল ষষ্ঠীর এই ব্রতটা করি। তবে আমি পুরোপুরি উপোস করি না, সকালে পুজো করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করি। লুচি পরোটা এসব দিয়ে নিরামিষ খাবারই খাই, চালের কোনো জিনিস আজকের দিনে তো খেতে নেই। তবে আজকে বাড়িতে সবার খুব মজা এই খাওয়া দাওয়ার কারণে। দুপুরে ভাত খেতে হবে না, প্রতিদিনের এই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোরের থেকে একদিনের জন্য হলেও নিস্তার পাওয়া যাবে। বাবার মতো ভাত প্রিয় মানুষও আজকের দিনে দুপুরে আনন্দ করে লুচি খাবে বলে দিয়েছে আমাকে আগে থেকেই। তবে আজকে আর এক কাণ্ড, আজকের মতো দিনে কোথাও বেলপাতা পেলাম না বাজারে। বেলপাতা আর আমপল্লব নিয়ে এই একটা সমস্যা হচ্ছে আজকাল দেখছি। এবার ভাবছি পুজোর দিন কয়েক আগেই বেলপাতা আমপল্লব যে পুজোয় যেটা লাগবে আগে থেকে কিনে রাখবো। ফ্রিজে ধুয়ে পরিষ্কার করে যত্ন করে রেখে দিলে বেশ সতেজ থাকবে। ছোট্টর উপর একটা বেলপাতা আছে, যেটা আমার শাশুড়ি মা এই শিবলিঙ্গটির সাথেই আমাকে দিয়েছিলেন। সব সময় শিবলিঙ্গের ওপরেই বেলপাতাটি রাখা থাকে, এভাবেই রাখি আমি। এটাই আমাকে মা বলে দিয়ে গেছিলেন। ঠাকুরকে পঞ্চ অমৃত দিয়ে স্নান করালাম, ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করলাম, ঠাকুরকে 5 রকমের গোটা ফল আর মিষ্টি দিয়ে আজকে পুজো দিলাম। এরপর নীল ষষ্ঠীর ব্রত কথা পড়লাম, আর সব শেষে সন্তানের মঙ্গল কামনা করে নিরোগ সুস্থ জীবন কামনা করে আজকের পুজো শেষ করলাম। তারা সকলে সুস্থ হলে বামন বামনি এক সুপাত্র দেখে মেয়ের বিয়ে দিল, আর সেই 2 ছেলের বিয়ে দিয়ে বাবা চলে এসো। পুজো শেষে খাওয়া দাওয়া। কি খাচ্ছ? আমি এই করেছি আমি তোমাদের পনিরের একটা কি যেন ছিল, না শাহী কুরমা। শাহী কুরমা পনিরের। আমি এটা খাচ্ছি না, এটা বাইরে থেকে আনা হয়েছে তো। আমি তো নীল ষষ্ঠীর ব্রত করলাম, আমি শুধু আলুর চচ্চড়ি খাবো, দরকার হলে একটু এটা হচ্ছে সুজির হালুয়া। হালুয়া করেছি, এটা খাবো। তো বাবাকে দিই ভালো করে, জায়গা করো মেহা। তুমি আজকে সব খাবে না? সব খাবো না, আমি শুধু বাইরের খাতা থেকে আনা হয়েছে পনিরটা, ওটা খাবো। আমি পরে নিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছ। বিজন খাওয়া শুরু করে দিয়েছো? অল্প করে দিলাম তোমার, অল্প পরে আবার নিও। আচ্ছা। একেবারে এটা বাটি ভরে হয়েছে, দিতে দিতে পড়ে যাচ্ছে। একটু কিসমিস দিই, কিসমিস পরে দিও। ঠিক আছে।
আমি নেব না। কেন? না, মিষ্টি বেশি। এরপর চৈত্র সংক্রান্তির দিনে রান্না খাওয়া দাওয়া। চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে রান্না হয়েছে আম ডাল। এই যে আম ডাল, এঁচোড়টা করেছি নিরামিষ এঁচোড়, ডালের বড়া দিয়ে। এটা আমি বলবো কিভাবে করেছি। আর করলা ভাজা, মানে ওই তেতো খেয়ে পুরোনো বছরকে বিদায় দেওয়া আর কি। আর তার সাথে একটু পনির আর ডালের বড়া, পেঁয়াজ না দিয়ে, যেহেতু আজকে আমাদের নিরামিষ খেতে হয়, তো পেঁয়াজ ছাড়া সব রান্না হয়েছে। আর তার সাথে একটুখানি সালাড। একটু ঘি নিবি তো বাবা? এসো, আজকে করলা ভাজা এই ডালের বড়ার সঙ্গে ঘি নেবে? অল্প অল্প? অল্প। আচ্ছা, ঘি দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও তার সাথে দিতে হবে। আমি তো সালাডের জন্য কাঁচা লঙ্কা দিইনি, দিয়ে দেবো। আমি চট করে খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি এঁচোড়টা কীভাবে করেছি। এঁচোড়টা হচ্ছে যে প্রথমে তো নর্মাল এঁচোড় ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি একটু, তারপর আলুটাকে ভেজে নিয়েছি তেলে, এঁচোড়ে আলু দিয়েছি। যে একটু ডালের বড়া, যে কোনো ডাল, সাধারণত আমার শাশুড়িমা করতেন মটর ডাল, ডালের বড়া আর কি করে। আমি এখানে মটর ডাল পাই না সবসময়, তাই আজকে আমি এটা করেছি ছোলার ডাল আর অড়হর ডাল দুটো মিশিয়ে গ্রাইন্ড করে ওই বেটে বড়া বানিয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো বড়া বানিয়ে। তারপর পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে হলুদ, জিরে, ধনে, আদা বাটা, লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে তেলে, তারপর একটু চার মগজ গ্রাইন্ড করে নিয়েছিলাম মিক্সিতে, সেই চার মগজটাও একটুখানি দিয়ে দিয়েছি। বাস, দিয়ে আমার আজকে নিরামিষ এঁচোড় তৈরি হয়ে গেল। সবাইকে এখন প্লেটে প্লেটে একটু সার্ভ করে দিই। হ্যাঁ নেহা, দিলাম চারখানা। হ্যাঁ, বাবাকেও চারখানা, সবাইকে আগে চারখানা চারখানা করে দিচ্ছি। চারখানা অনেকগুলোই হয়েছে, চারখানা বেশি দেওয়া যাবে। পাঁচখানা। আর এঁচোড়টা দেবো। এঁচোড় নাও, এঁচোড় দিচ্ছি। এঁচোড়টা ডালের বড়া দিয়েছি তো তাই না, এইটা একদম ঝোলটা একদম শুষে নিয়েছে। নইলে কিন্তু ভালোই ঝোল করেছিলাম আমি। বাবাকে খুব অল্প দেবো, 2-3টে পিস দেবো এঁচোড়ের। ওর জন্যই পনির করা, পনিরটা হ্যাঁ, পনিরটা অ্যাকচুয়ালি বাবার জন্য করা। বাবা এঁচোড় খেতে পারবে না তো। হ্যাঁ বাবা, তোমাকে তো এঁচোড় দেওয়া যাবে না, একটু দিয়েছি, তাও টেস্ট করো। বাস আর দেবেন। এই আজকে আমাদের এই খাবার। আর ঠাকুরকে অবশ্য রসগোল্লা ভোগ দেওয়া আছে বাবা, খাবার শেষে রসগোল্লা, জলের উপরে রসগোল্লা। ও দেখো, ঘিও মনে করে দিয়েছি, ঘি, কাঁচা লঙ্কা দিতে হবে। বছরের এরকম দিনগুলো একটা জিনিস না হলে কিন্তু পুরো আনন্দটাই অসম্পূর্ণ রয়ে যায়। সেটা কি বলতো? গান, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। এটা ছাড়া বাঙালির চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখ কিছুই সম্পূর্ণ হয় না। এই সময়ের জন্য একদম উপযোগী একটা গান নেহা খালি গলায় গেয়েছে। হ্যাঁ, শুরু করো। আমি আলোকের এই ঝর্ণা ধারায় করছি। গাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমে জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণে সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে
হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বাহ, দারুণ হয়েছে। আজকে দিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ গানটা গাওয়ার জন্য। থ্যাংক ইউ বেটা। ইউ ওয়েলকাম মামা। ও তো বাংলা পড়তে পারে না, মোবাইলে ইংলিশ লিরিক্স দেখে গানটা গেয়েছে। ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমা মার্জনার চোখে দেখো প্লিজ। দুপুরে খাওয়া দাওয়া হলো, রেস্ট নেওয়া হলো, একটু গান শোনাও হলো। এবার যাওয়া হচ্ছে একটু শপিং এ। পরের দিন পয়লা বৈশাখ, একটু নতুন জামা কাপড়ও পরতে হবে, তার জন্যই সবার জন্য একটু শপিং। সেদিন আর গাড়ি নিয়ে যাইনি, উবার ক্যাব বুক করে গেছিলাম। বাড়ির কাছেই একটা শপিং মলে গেছিলাম। ওই দেখো আমাদের ক্যাবও দাঁড়িয়ে আছে। আজকে তাহলে গল্পটা এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা সবাই, আর অবশ্যই জানিও কেমন লাগলো গল্পটা তোমাদের। আজকের জন্য বিদায়।